শিলিগুড়ি শহর সংলগ্ন মাটিগাড়া থানা থেকে মাত্র 70 মিটার দূরত্বে সোনার দোকানের মালিকের থেকে সোনা এবং রূপোর অলংকার ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। শহরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে একের পর এক ডাকাতি, লুট এবং ছিনতাই চালিয়ে যাচ্ছে অপরাধীরা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ সূত্রে খবর, শনিবার রাত 9:30 নাগাদ ওই দোকানের মালিকের কাছ থেকে প্রায় 15 কেজি রূপো এবং 150 গ্রাম সোনা নিয়ে পালায় এক দুষ্কৃতী দল। দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। একটি মোটর বাইকে দুই দুষ্কৃতী এসেছিল, তারাই সোনার দোকানের মালিকের কাছ থেকে দুটি ব্যাগে থাকা সমস্ত স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয়। দোকান বন্ধ করে নিরাপত্তার কারণে সমস্ত স্বর্ণালঙ্কার এবং রূপোর অলংকার বাড়িতে নিয়ে যাচ্ছিলেন ওই স্বর্ণ ব্যবসায়ী কুশ বর্মন বলেন, দোকানে রাখলে চুরি হতে পারে, সেই কারণে সমস্ত অলংকার বাড়িতে নিয়ে যাই প্রতিদিনের মতো আজকে সমস্ত স্বর্ণালঙ্কার বাড়ি নিয়ে যাওয়ার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে গেল। এই ঘটনা নিছক একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, গত 40 দিনে উত্তরবঙ্গ এবং শিলিগুড়ি জুড়ে ঘটে গেছে একের পর এক চাঞ্চল্যকর অপরাধ, জানিয়ে নাগরিকদের মধ্যে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বারবার থানার আশেপাশে এমন দুঃসাহসিক অপরাধ ঘটা নিয়েও প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। স্থানীয় এক ব্যবসায়ীর ক্ষোভ, থানার পাশেই যদি লুট হয় তাহলে শহরের বাকি অংশে আমরা আর কতটা নিরাপদ? পুলিশ সূত্রে জানানো হয়েছে, একাধিক মামলার তদন্ত একযোগে চলছে, তবে শহরবাসীর দাবি কেবল তদন্ত নয়, চাই দৃশ্যমান নিরাপত্তা এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। এখন আমরা চিন্তা করছি মাটিগাড়া থানার থেকে 1-150 কিলোমিটারের মধ্যে যদি এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে আমাদের সোনার দোকান যারা করছে তারা কি সিকিউরিটি ফিল করবে? ঠিক আছে, তা আমরা কালকে দেখি ডেপুটেশন আমরা ব্যবসায়ীদেরকে দিব, যেন মোটামুটি রাত্রি 8টার পর থেকে রাত্রি 11টা অবধি যেন মাটিগাড়া থানা যত মাটিগাড়াতে ব্যবসায়ী সোনার ব্যবসায়ীরা আছে, স্বর্ণ ব্যবসায়ীরা আছে, ওদের জন্য একটু সিকিউরিটি দেয়। আর আমাদের পার্সোনাল আছে আমাদের সিকিউরিটি, যে সিকিউরিটিটা হচ্ছে আমাদের মোটামুটি 10টার পরে কাজ করে, ভোরবেলা 5টা অবধি। কিন্তু কালকে থেকে দেখে টাইমিং ওর 8টা থেকে ভোরবেলা 5টা অবধি করানোর চেষ্টা করছি। শিলিগুড়ি থেকে মোহন কর্মকারের রিপোর্ট, পাহাড়িয়া টাইমস।